আর প্রায় দেখা যায় একবার মাথায় উকুন হলে এটি এত দ্রুত ছড়িয়ে যায় যে মাথায় চুলকানি আর ঘা হয়ে যায়। আর ধীরে ধীরে আমাদের মাথায় খুস্তি হয়ে আমাদের চুল কখন ঝরতে শুরু করে। লিকি এমন একটা জিনিস যেটি যে কোনো বয়সে হতে পারে। প্রায় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। হেলথ ইনফো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তার আগে আপনাকে রিমাইন্ড করিয়ে দেই, আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অথবা আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমরা অবগত আছি। আজকের আমাদের আলোচনার যে বিষয় সেটা হলো যে উকুন, অর্থাৎ উকুন এক ধরনের পোকা যেটা মেয়েদের মাথার চুলের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এছাড়াও ছেলেদের মাথার মধ্যেও অনেকের এই সমস্যা থাকে। তো কিভাবে মাথার মধ্যে থেকে উকুন দূর করব চিরদিনের জন্য, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি আপনাদের সামনে আজকে একটি লোশন নিয়ে আসছি, যে লোশনটা আপনি ব্যবহার করলে আপনার মাথা থেকে উকুন সম্পূর্ণরূপে নির্মূল করতে পারবেন ইনশাআল্লাহ। আর এই লোশন ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই লোশনের কিভাবে ব্যবহার করব এবং কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি, এর বিধিনিষেধ কি আছে এবং এটা কখন ব্যবহার করা যাবে, নীতিমালাগুলো কি, সেগুলো আমরা জানবো। তার আগে আমরা একটু এই লোশনটা দেখে নিই। এই দেখেন, আমি আপনাদের সামনে আজকে নিয়ে আসছি এলাইস লোশন। এটা হলো স্কোয়ার কোম্পানির একটি প্রোডাক্ট, খুবই ভালো কোম্পানির একটা প্রোডাক্ট। এই এলাইস লোশনের যেটা আপনার জেনেরিক মেডিসিন সেটা হলো এখানে লেখা আছে, দেখেন, আইভারমেকটিন বিপি 0.5%। অর্থাৎ এই লোশনের ভিতরে আছে আইভারমেকটিন, যেটা আপনার উকুনকে ধ্বংস করে, উকুন নাশক। এখানে একটা ছবিও দেওয়া আছে। তো এটা স্কোয়ার কোম্পানি প্রত্যেকটা ফার্মাসিতে অ্যাভেলেবল, আপনি প্রত্যেকটা ফার্মাসি থেকে এটা নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে আমি আপনাদের সামনে এলাইস লোশনটা রাখছি। তো এই এলাইস লোশনের ভিতরে একটা টিউব থাকে, দেখেন, এই হলো টিউব, এটা হলো ফুল টিউবটা আর কি। তো এটা খুললে এটা ইনটেক কিনা বুঝবেন এভাবে। দেখেন, যদি ইনটেক থাকে তাহলে অবশ্যই এটার সামনে এই মুখে এরকম একটা সিল লাগানো থাকবে, তাহলে বুঝবেন এটা ইনটেক। এটা হলো টিউব, একটা প্যাকেটের মধ্যে একটা টিউব থাকে। তো বন্ধুরা, আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখাই দিলাম যে সামনে যেটা রাখছি এটা এলাইস লোশন, এই প্যাকেটের মধ্যে একটা টিউব থাকে। তো এখন আমরা এই লোশনটা কিভাবে ব্যবহার করব সে বিষয়ে একটু জানবো। তবে এটা ব্যবহারের আগে যে বিষয়টা জানতে হবে সেটা হলো সতর্কতা। এটা আমি একটু বলে নেই, এটা আপনার ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাকে জানতে হবে। সেটা হলো যে এই ক্রিমটা 6 মাস বা তার বেশি বয়সী রোগীদের মাথায় উকুন সংক্রমণের চিকিৎসার জন্য নির্দেশিত। তবে আপনাকে মনে রাখতে হবে, এটা 6 মাসের নিচে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। কমপক্ষে 6 মাস বয়স হতে হবে। যদি তার মাথায় উকুন থাকে, সেই ক্ষেত্রে আমরা জানি যেটা এটা এত ছোট বয়সে কারো মাথায় উকুন থাকে না। তো এই বড় মানুষের ক্ষেত্রে বেশি দেখা যায়। তো এই লোশনটা 6 মাস বয়স থেকে ব্যবহার করা যাবে, 6 মাসের আগে ব্যবহার করা যাবে না। শিশুরা যাতে খেয়ে না ফেলে, এই লোশনটা যাতে শিশুরা না খায় এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। দুর্ঘটনাবশত বাচ্চারা এটা খেয়ে ফেলে, সাথে সাথে বাচ্চাকে নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং এটার বিষ নিষ্ক্রিয় করার জন্য যেই সকল প্রসিডিউর আছে সেগুলো সেখানে করা হবে। আমরা একটু জানবো যে এটা গর্ভকালীন এবং স্তনদানকালীন সময়ে ব্যবহার করা যাবে কিনা। সেটা হলো যে প্রেগন্যান্সি ক্যাটাগরি সি এটা, অর্থাৎ গর্ভবতী নারীদের ক্ষেত্রে ব্যবহারের পর্যাপ্ত তথ্য গবেষণা এখনো পাওয়া যায় নাই। গর্ভকালীন সময়ে এটি তখনই শুধু ব্যবহার করা উচিত যখন দেখা যায় ফিটাস অথবা ব্রণ যেটা আছে বাচ্চার ঝুঁকির যদি সম্ভাবনা কম থাকে, তার সাথে যদি নাকি পেশেন্টের উপকারিতা বেশি হয়, সেক্ষেত্রে ব্যবহার করে। তবে গর্ভ অবস্থা এবং স্তনদানকালে এটা ব্যবহার না করাটাই সবচেয়ে উত্তম। তো এই লোশনটা ব্যবহারকালে দেখা যায় অনেকের কনজাংটিভাইটিস, চোখে যদি যা চোখটা একটু লাল হয়ে যেতে পারে, পোলার হাইপারেমিয়া, চোখে জ্বালা পোড়া ভাব এরকম হইতে পারে, খুশকি অথবা শুষ্ক ত্বক বা ত্বকের জ্বালা পোড়া, এমন একটা হালকা পার্শ্ব প্রতিক্রিয়া কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে। এরপর আমরা আসি যে এলাইস লোশনটা কিভাবে ব্যবহার করব, সেই ব্যবহারের নিয়মাবলীটা একটু জেনে নেই। প্রিয় দর্শক, আপনি খুবই গুরুত্ব সহকারে এটুকু শুনবেন, কারণ ব্যবহারের নিয়মটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, ভালো করে শুনতে হবে। সেটা হলো যে এলাইস লোশন এটা সরাসরি মাথার শুকনো চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে। অর্থাৎ আপনি এটা যখন ব্যবহার করবেন অবশ্যই আপনার চুলকে
শুকনো হতে হবে, অবশ্যই শুকনো হতে হবে। অর্থাৎ লোশন ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার মাথা এবং মাথার চুল সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে। এরপরে লোশন সরাসরি মাথার যে আপনি শুকাইলেন এই শুকনো যে চুল আছে চুলে এবং মাথার যে তালু আছে সেখানে প্রয়োগ করতে হবে। এরপরে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো মাথার তালুর নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দূরবর্তী চুলে এই এলাইচ লোশন প্রয়োগ করতে হবে। অর্থাৎ মাথার একেবারে কাছ থেকে চুল যত দূর লম্বা আছে পুরো চুলের মধ্যে এটা প্রয়োগ করতে হবে। এরপর চুলের সকল অংশে এলাইচ লোশনটি মালিশ করতে হবে যাতে কোনো অংশ বাদ না থাকে। এরপরে সমস্ত মাথা এলাইচ লোশন দিয়ে ভালোভাবে আবৃত করতে হবে যাতে সমস্ত উকুন এবং ডিমগুলো এই এলাইচ লোশনের সংস্পর্শে আসে। প্রত্যেকটি চুলের গোড়া থেকে একেবারে শেষ পর্যন্ত যাতে এলাইচ লোশন দিয়ে আবৃত থাকে তা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যাতে মাথা ও সমস্ত চুল আবৃত হয় এই এলাইচ লোশন দ্বারা। ছোট চুলের জন্য 60 গ্রাম বা 1টি টিউব এবং লম্বা চুলের জন্য কমপক্ষে 2টা টিউব ব্যবহার করতে হবে। এলাইচ লোশন ব্যবহারের পর 10 মিনিট রেখে দিতে হবে। লোশন দিয়ে সম্পূর্ণভাবে মাথা এবং চুল আবৃত করার পর থেকে 10 মিনিট সময় হিসাব করতে হবে। এরপরে 10 মিনিট পর শুধুমাত্র পানি দিয়ে সম্পূর্ণরূপে মাথা এবং চুল ধুয়ে ফেলতে হবে। এরপরে এলাইচ লোশন ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে। অর্থাৎ আপনি যে হাত দিয়ে এই এলাইচ লোশনটা মাথায় লাগাইছেন হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন। তো বন্ধুরা, এভাবে যদি আপনি এই এলাইচ লোশনটা ব্যবহার করেন তাহলে আপনার মাথা থেকে আপনি উকুন দূর করতে পারবেন, উকুনগুলো মারতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওটি কেমন হয়েছে? যদি ভিডিও সম্পর্কে কোনো প্রকার মন্তব্য করতে চান অবশ্যই মন্তব্য করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই ভিডিও এখানেই শেষ করছি। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।